আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করছে ভারত। জানিয়ে দেব, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গোপনে পরমাণু যুদ্ধ জাহাজ তৈরি করছে চীন। সর্বশেষ জানিয়ে দেব, গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 107। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে গেল ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করল ভারত। মস্কোর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য এই চুক্তি হয়েছে। আনন্দবাজার পত্রিকা অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকের উপরে রেডার, 12টি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল, ড্রোন এবং 2টি বিমান বিধ্বংসী কামান থাকে। ক্ষেপণাস্ত্র সাধারণভাবে 18 কিলোমিটার পাল্লার, কিন্তু নতুন 1S সংস্করণের বুস্টার ব্যবহার করে সেগুলোর পাল্লা বাড়ানো হয়েছে। ভারত সেগুলো কিনতে চলেছে। ভারত ডাইনামিক্স এবং রাশিয়ার রোজেবরক্স সংস্থার মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী রুশ প্রযুক্তিগত সহায়তায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নির্মাণ করা হবে। প্রায় 1 দশক আগে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার জন্য নয়াদিল্লি মস্কোর সঙ্গে চুক্তি হয়েছিল। 2007 সালে প্রথম রুশ বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত হয়। 2014তে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে নয়াদিল্লি। এরপর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 কেনার সিদ্ধান্ত নেয় ভারত। 2018 সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এই বিষয়ে প্রায় 40,000 কোটি টাকার চুক্তি সই হয়েছিল। 2019 সালের গোড়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে S-400 কেনার চুক্তি বাতিল করল ভারত। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এবং পেট্রিয়ট 3 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে, কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচার করে S-400 কেনার সিদ্ধান্তে অটল থাকে নয়াদিল্লি। ঘটনাচক্রে প্রায় 4 বছর পরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পরেই আবারও নতুন করে নয়াদিল্লি মস্কো প্রতিরক্ষা চুক্তি হলো। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপের দাবি তুলেছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস দুকক্ষের কয়েকজন সদস্য। এদিকে লেবাননে যুদ্ধবিরতি হবে না বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুস বলেছেন, কোনো যুদ্ধবিরতি হবে না। এই বিষয়ে মঙ্গলবার কাটুস বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না, কোনো অবকাশ নেই। যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব। চলতি মাসের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটুস বলেন, হিজবুল্লাহ পুনরায় অস্ত্রসজ্জিত হওয়া ঠেকাতে যে কোনো যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল। তিনি আরও জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, তাদের লিতানি নদীর উপরে পাঠানো এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়ি ঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা। 2023 সালের 8ই অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট নিক্ষেপ করলে দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েল পাল্টা গুলি এবং বিমান হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এই একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় আরও 3,000-এরও বেশি লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছে দেশটির 13,000-এরও বেশি নাগরিক। এদিকে গোপনে পরমাণু যুদ্ধ জাহাজ তৈরি করছে চীন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। সেনা সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনা নৌবাহিনী। জনশক্তির সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর আধুনিকায়ন করছে বেইজিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে জিনপিং প্রশাসনে। এই লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যার গোপন প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বহরে পরমাণুচালিত বিমানবাহী রণতরী যোগ করার পরিকল্পনা করছে চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখা। বিশ্বে শুধু ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে এই প্রযুক্তির বিমানবাহী রণতরী রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবহরে পরমাণু চালিত 11টি রণতরী রয়েছে। তাই চীনও চাইছে মার্কিন প্রভাব মোকাবিলায় নিজেদের পরমাণু চালিত বিমানবাহী রণতরী নিয়ে আসতে, কারণ কোনো প্রকার জ্বালানি নবায়ন ছাড়াই বেশ কয়েক মাস ধরে সাগরে ভেসে থাকতে পারে এসব যুদ্ধ জাহাজ। বর্তমানে চীনের 3টি বিমানবাহী রণতরী রয়েছে। চতুর্থ বিমানবাহী রণতরীর কাজ করছে দেশটি।
দেশটি, তবে এটি পরমাণু নাকি প্রচলিত জ্বালানি চালিত হবে তা নিশ্চিত নয়। বলা হয়েছে এই রণতরী ইতিমধ্যে পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করছে বেইজিং। পারমাণবিক শক্তিচালিত প্রোপাশনাল সিস্টেম নিয়ে চীন কাজ করছে বলে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র। চীন পরমাণু অস্ত্রের জন্য প্লাটুনিয়াম এবং ট্রিটিয়াম উৎপাদনের চুল্লি নির্মাণ করেছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারির গবেষকরা। স্যাটেলাইটের পাওয়া ছবি এবং প্রকল্পের দরপত্র, কর্মীদের নথিপত্র এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন রণতরীর জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন। দেশটির পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস 909 নামের একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে। চীনের পারমাণবিক চুল্লি সম্পর্কিত প্রাপ্ত নথিগুলো থেকে জানা যায় দেশটির বিমানবাহী রণতরী উন্নয়নের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান 701 ইনস্টিটিউট একটি বড় আকারের যুদ্ধজাহাজ স্থাপন করার উদ্দেশ্যে এই চুল্লির সরঞ্জাম সংগ্রহ করছে। সেই সঙ্গে প্রকল্পটিকে চীনের জাতীয় প্রতিরক্ষা উপাধি দেওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে চুল্লিটি পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরীর জন্য একটি প্রোটোটাইপ। এদিকে গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 107। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 63 ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন। পৃথক এই খবরের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা আনাদোলু। আল জাজিরা বলেছে মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছেন। এছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও 6 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,665 জন। মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছে 1,03,063 ফিলিস্তিনি। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও 44 জন নিহত এবং 88 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,287 জনে। আহত হয়েছেন আরও 14,000 বেশি মানুষ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এরপর গত 23 সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে শক্তিশালী এই গোষ্ঠীটি। এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের অনেক দূরে এগিয়ে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান।